বাংলাদেশে পাল্টা শুল্ক 20% করল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। শুল্ক কমায় আত্মতুষ্টির সুযোগ নেই বলছেন অর্থনীতিবিদরা। সতর্ক থাকার আহ্বান ব্যবসায়ীদের। ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা দেখছে না বিএনপি, দ্রুত রূপরেখা চান নেতারা। জুলাই সনদের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ, গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি। এবং নিউ ইয়র্কে ভালোবাসা শ্রদ্ধায় পুলিশ কর্মকর্তা দিদারুলকে বিদায়, লোরেল গ্রোভ কবরস্থানে দাফন। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 31 জুলাই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিলেন মার্কিন প্রশাসন। সেই হিসাবে শুল্ক 15% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। একে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 আগস্ট সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ তৈরি করে। পাল্টা শুল্ক কমানোর ঘোষণা স্বস্তির বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রতিষ্ঠান সানামের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। সেলিম রায়হান বলেন, যদি চীন স্বল্প শুল্ক সুবিধা পায় তাহলে প্রতিযোগিতা আরও তীব্র হবে। ফলে চীনের শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে বাণিজ্যের গতিপ্রবাহ আগামীতে কিভাবে পুনর্গঠিত হবে। 20% শুল্ক ব্যবস্থাপনা যোগ্য বলে মনে করেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। তিনি বলেন, আমাদের এখন সতর্ক থাকতে হবে, কারণ ভিয়েতনাম ভবিষ্যতে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা করে যাবে। এমনকি ভারতও সুবিধাজনক চুক্তি করতে পারে। ফলে আমাদেরও চেষ্টা অব্যাহত রাখতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার 1 আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। আমরা অপেক্ষা করছি, আশা করব শিগগিরই সরকারের ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া করা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে। তবে 826টির মধ্যে 51টি সুপারিশ নিয়ে ভিন্নমত আছে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গণ অভ্যুত্থানে আহতরা। 1 আগস্ট শুক্রবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে তারা অবস্থান নেন। বেলা 11টার দিকে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেন বিক্ষোভরতরা। এদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আশেপাশে সড়কে যানজট না হলেও বৃষ্টিতে শাহবাগ হয়ে চলাচলরত মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। আগের দিন 31 জুলাই দিনভর এই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান অব্যাহত রেখেছিলেন তারা। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে আশেপাশে সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক। 31 জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্ক চেস্টারে তার জানাজায় অংশ নেন প্রায় 20,000 মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে। দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।